তারা মার্চকে ধারণ করেন, তার মানে হলো তারা বাংলাদেশকে ধারণ করেন, তারা বাঙালিকে ধারণ করেন এবং বাঙালিত্বকে ধারণ করেন। আমি যতটুকু জেনেছি এবং শুনেছি তারা এই বিষয়গুলোকে ধারণ করে। আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি যে কী ধরনের অনুষ্ঠান এখানে হয়, কী ধরনের কাজ এই সংগঠন করে, সেগুলো জেনে আমি খুবই আপ্লুত হয়েছি। আমি ফেব্রুয়ারি মার্চের কাছে যেতে চাই। আমরা যখন ফেব্রুয়ারিতে ছিলাম, অর্থাৎ ফেব্রুয়ারিটাও অবশ্য আকস্মিক নয়, 47-এ যখন ভাষা বিতর্ক শুরু হয় তখনও কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের মধ্যে বুদ্ধিজীবী পর্যায় থেকে প্রথম লেখাটা লিখেছিলেন আব্দুল হক নামে চাঁপাইনবাবগঞ্জের মানুষ ছিলেন। 47-এর পরপরই অক্টোবর নভেম্বরের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখাটা আসে। তো সেই দিক থেকে যদি ধরি, 47-এ যখন শুরু হয়, এই শুরুতেই আমাদের মাতৃভাষা কি হবে সেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল এবং সেই বিতর্ক 48-এ এসে সরাসরি রাজপথের আন্দোলনে রূপ নেয়। এবং আমরা জানি যে পাকিস্তান হওয়ার পরে প্রথম যেদিন ধর্মঘটটা হয়েছিল সেটা 11ই মার্চ 1948 এবং সেই 11ই মার্চে আমি যে কারণে কথাটি বলছি, যেটা খুবই পরম্পরা এবং পারস্পর্য আছে এর মধ্যে। যখন ভাষা আন্দোলন হয় তখন আমরা স্লোগান দিয়েছিলাম, রাষ্ট্রভাষা বাংলা চাই।